তার এই শিল্পকর্ম তিনি খুবই মুগ্ধ ছিলেন, তার উপর তিনি মুক্তিযোদ্ধা, এখন সেখানেই থেকে গেছেন। তাকেও আমরা যে সম্মাননা কুমুদিনী ট্রাস্ট দিল, সেজন্য আমি তাকে অভিনন্দন জানাই এবং শ্রদ্ধা জানাই। কাজী আমাদের বাংলাদেশের নামকে তিনি সারা বিশ্বে প্রতিষ্ঠিত করেছে। আমি বেশি কিছু বলতে চাই না, আমি এটুকু বলবো যে দানবীর অন্নদা প্রসাদ সাহা তিনি দানবীর হয়েছিলেন, তিনি ব্যাপকভাবে মানুষের জন্য, মানুষের কল্যাণে দান করতেন। তিনি যেমন এক হাতে অর্থ উপার্জন করতেন, আর এক হাতে বিলিয়ে দিতেন। এই যে যত নির্যাতিত মানুষের কথা তিনি ভেবেছেন, তিনি বিধবাদের কথা ভেবেছেন, তিনি মেয়েদের শিক্ষার উপরে গুরুত্ব দিয়েছেন, তিনি মানে চিকিৎসার এই জায়গাটা এখন তো আমরা খুব সহজে আসি, একসময় এখানে আসতে গেলে মানে অনেক কষ্ট করেই আসতে হতো, মির্জাপুরে বা টাঙ্গাইলে। ঢাকা থেকে লঞ্চে স্টিমারেও আসতে হতো, কোনো যোগাযোগ এরকম ছিল না। সেই রকম অজপরাগায় তিনি যে বিশাল কর্মযজ্ঞ গড়ে তুলেছিলেন, যা করেছিলেন শুধু মানুষের সেবা করার জন্য, মানুষকে মানে মানুষের মতো বেঁচে থাকার সুযোগ করে দেওয়ার জন্য। কাজে আজকে এই কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট আমি মনে করি যে আমাদের দেশের যেমন নারী শিক্ষার প্রসার ঘটানো থেকে শুরু করে আত্মমানবতার সেবার যে দৃষ্টান্ত অনুসরণ করে গেছেন, যে দৃষ্টান্ত সৃষ্টি করে গেছেন, সেই দৃষ্টান্ত অনুসরণ করার আমাদের দেশে অনেক বিত্তশালী আছে, তারাও করতে পারেন। তাহলে আর আমাদের দেশে মানুষের কোনো কষ্ট থাকবে না। কারণ তিনি এই ট্রাস্টের মাধ্যমে তিনি এখানে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল, এবং আপনারা জানেন যে আমি নার্সিং এই পেশাটাকে আমরা অনেক সম্মান দিয়েছি, এটাকে আমরা অনেক মর্যাদা দিয়েছি, এবং আগে যেখানে আমাদের শুধু ডিপ্লোমা নার্সিং ছিল, আমি সেখানে এখন গ্র্যাজুয়েট নার্সিং যাতে হয় সেইটা আমরা আপগ্রেড করে দিয়েছি এবং চাকরির মর্যাদাও বৃদ্ধি করে দিয়েছি। আগে খুব বেশি ছিল, এটা আমরা মানে অনেক উন্নত করে দেওয়াতে এখন মানুষের আগ্রহ বেড়েছে। কাজে কুমুদিনী ট্রাস্টের মাধ্যমে অনেক সেবামূলক কাজ করা হচ্ছে এবং আরও কাজ করতে চায়। আমি শুধু বলবো, আজকে বিজয়া ফুপুও নেই, জয়া ফুপুও নেই, দুজনই আজকে চলে গেছেন, তাদেরকেও আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। আর আমি এটুকু বলবো যে রাজীব সে এখন এই ট্রাস্টের কাজে নিবেদিত প্রাণ। যখনই দরকার হয় তাকে বলেছি, আমার দরজা সবসময় তার জন্য খোলা, সে যখনই চায় তখনই আসতে পারে এবং আসে, এবং ছোটো ভাইয়ের মতোই আমি তাকে স্নেহ করি। কাজে আমি বলবো যে তার হয়তো আরও অনেক ইচ্ছা আছে এটাকে কাজ করতে, যা যা করবে আমাদের পক্ষ থেকে সব সময় সহযোগিতা পাবে। আমাদের এই অঞ্চলে, এই এলাকার আমাদের যিনি সংসদ সদস্য তিনিও এখানে উপস্থিত আছেন, আর তাছাড়া টাঙ্গাইলের সংসদ সদস্য এবং মন্ত্রী তারাও সকলে উপস্থিত আছেন, আমাদের শিক্ষামন্ত্রী সহ অনেকে উপস্থিত আছেন। কাজে এই কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে জনগণের সেবা করার জন্য যে যে কাজগুলি তারা করে যাচ্ছেন, এর প্রতি সবসময় আমাদের সহযোগিতা থাকবে। আমি এইটুকুই আপনাদের বলতে চাই যে রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়, কুমুদিনী নার্সিং স্কুল কলেজ, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ এবং মানুষের কল্যাণে প্রতিষ্ঠিত কুমুদিনী ট্রেনিং ইনস্টিটিউট, এটাও তারা চালু করতে যাচ্ছে, সেজন্য আমি ধন্যবাদ জানাই। আর আমি সত্যি আনন্দিত যে আজকে এখানে এসেছি। আর সবথেকে বড় কথা, এই স্কুলে আমাদের মেয়েরা অত চমৎকার ডিসপ্লে করেছে, যদিও সব সময় আমরা দেখি, কারণ আমাদের স্বাধীনতা দিবসেও কুমুদিনী, আর কুমুদিনী সব সময় মানে সব থেকে মানে এক নম্বরে থাকে এবং পুরস্কারটা তারাই বেশি পান, সেজন্য আমার অভিনন্দন। আর আজকেও খুব চমৎকারভাবে যে ডিসপ্লেটা আমাদের মেয়েরা দেখালো, তার জন্য তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, নার্সিং কলেজ, ট্রেনিং ইনস্টিটিউটের সকল ছাত্রছাত্রী, শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী যারা, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আবারও আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর শুধু এটুকুই বলবো, স্বজন হারাবার বেদনা নিয়েই কিন্তু আমার যাত্রা শুরু। আমি বাবা মা ভাই সব হারিয়ে মাটিতে যখন
ফিরে আসি আমার চারিদিকে শুধু অন্ধকার, কিন্তু একটাই আলোকবর্তিকা পেয়েছিলাম, বাংলাদেশের জনগণ। সেই জনগণের ভালোবাসা পেয়েছি, জনগণের আস্থা পেয়েছি। ওই জনগণের সেবার জন্য আমার বাবা যে দেশ স্বাধীন করে গেছেন এবং এই বাংলাদেশের মানুষকে তিনি ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত একটা সমাজ উপহার দেবেন এবং বাংলাদেশকে তিনি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবেন, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলবেন, সেই আকাঙ্ক্ষা নিয়ে তিনি তার সারাটা জীবন যে ত্যাগ স্বীকার করেছেন আর তারই পাশে ত্যাগ স্বীকার করেছিলেন আমার মা। কাজে আমি সেই কথাটাই সবসময় মনে রেখেছি যে আমার বাবা কি করতে চেয়েছিলেন, কাজে তার সেই কাজ, যে কাজ ছিল অসমাপ্ত, তিনি করে যেতে পারেননি, সম্পন্ন করতে পারেননি। ঘাতকের নির্মম বুলেট তাকে আমাদের মাঝ থেকে কেড়ে নিয়ে গেছে। তার সেই কাজের একটু যদি আমি করতে পারি তাহলে আমি মনে করব যে এটাই হচ্ছে আমার জীবনের সবথেকে বড় সাফল্য, যে বাংলাদেশ আজকে আর ওই দরিদ্র দেশ হিসেবে অবহেলা কেউ করতে পারে না। বাংলাদেশকে আজকে আর কেউ মানে করুণার চোখে দেখে না, বরং সারা বিশ্ব এখন বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখে। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, এই গত 10 বছরের মধ্যে এই পরিবর্তনটা আনতে পেরেছি। কাজে বাংলাদেশকে নিয়ে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে চাই, আর এই সমাজকে গড়ে তুলতে চাই, এই দেশকে গড়ে তুলতে চাই। আমাদের আজকের শিশুরা আগামী দিনের যারা কর্ণধার হবে তাদের জন্য একটা সুন্দর জীবন, সুন্দর ভবিষ্যৎ। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং খুব চমৎকার অনুষ্ঠানের জন্য এখানে যারা সম্পৃক্ত সকলকে আমার আন্তরিক অভিনন্দন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হয়ে যাবে। টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সে রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে এতক্ষণ বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ